মাগুরা মোহাম্মদপুর উপজেলার নোহাটা গ্রামের স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াজ মোল্লাকে হত্যার অভিযোগে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাব ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ১ অক্টোবর দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে নোহাটা ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে নিহত রিয়াজ মোল্লার পরিবারসহ কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নোহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, নিহতের চাচা হায়াতুর রহমান, পিতা নিজাম উদ্দিন, স্ত্রী শাহনাজ প্রমুখ। তার সহযোগীরা এই হত্যা মামলার সাথে জড়িত, কিন্তু তখনকার ক্ষমতার বলে, টাকার বলে তাদের এই হত্যা মামলাটাকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। আমি অনতিবিলম্বে মাগুরার প্রশাসন, মাগুরার এসপি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, এই মামলাটাকে প্রকৃত তদন্ত সাপেক্ষে তুরাব মোল্লা সহ তাদের যে সহযোগীরা এই মামলার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে বিচারে সোপর্দ করুন। বক্তারা জানান, রিয়াজ মোল্লাকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে সাবেক নোহাটা ইউনিয়নের চেয়ারম্যান তৈয়বুর রহমান তুরাব ও তার সহযোগীরা পিটিয়ে হত্যা করে। অবৈধ টাকা লেনদেনের মাধ্যমে প্রধান আসামি তুরাব এবং মোহাম্মদপুরের সাবেক ইউসি বোরহানুল হক এর যোগসাজশে ৩৩ জন আসামির মধ্যে মাত্র ৩ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে প্রেরণ করেন। আমার সামনে নির্মম ভাবে মারা গেছে, বাইরে হত্যা করে গিয়েছে। যে অপরাধের কারণে আমার সামনে বাইরে হত্যা করে নিয়ে যায়, গ্রামের বাড়ি বাঁধিয়ে আছে। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই, গ্রামের ফাঁসি চাই। পরে পুনরায় তদন্তের দাবিতে বাদীপক্ষ আদালতে নারাজি পিটিশন দেন। ২০২৩ সালের ৭ই নভেম্বর নোহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় রিয়াজ মোল্লাকে। ঘটনার বিবরণে জানা যায়, নোহাটা ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শোধনালা খালে চুরি করে মাছ মারার নাটক সাজিয়ে দুর্বৃত্তরা তাকে বেধড়ক মারপিট করে পুলিশের হাতে সোপর্দ করার চেষ্টা করেন। কিন্তু রিয়াজ মোল্লার অবস্থা খারাপ থাকায় পুলিশ তাকে গ্রহণ করেনি। পরে রিয়াজ মোল্লাকে স্থানীয়রা মোহাম্মদপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরবর্তীতে নিহতের বাবা নিজাম মোল্লা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করার চেষ্টা করেন, কিন্তু পুলিশ মামলা গ্রহণ না করলে তিনি মাগুরা জেলা জজ আদালতে ৩৩ জনকে আসামি করে মামলা করেন। হত্যাকাণ্ডের ১০ মাস পেরিয়ে গেলেও মাত্র ২ জন আসামি আটক হয়েছে। বাকি আসামিরা ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। অভিযোগ রয়েছে, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে বিশেষ কারণে পুলিশ গ্রেফতার করেনি। উল্টো আসামি পক্ষ রিয়াজের পরিবারকে মামলা তুলে না নেওয়ায় হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। এ সকল অভিযোগ এনে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছেন মাগুরা জেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ নোহাটা ইউনিয়ন এলাকার স্থানীয় বাসিন্দারা।